স্বাধীন দেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে কোটি কোটি ডলার ব্যয়ের অভিযোগ নিয়ে সম্প্রতি বিস্ফোরক হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে বাংলাদেশও ইউএসএআইডির কাছ থেকে রাজনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য ২৯ মিলিয়ন ডলার পেয়েছে বলে দাবি করা হয়। সেই অর্থ এমন একটি প্রতিষ্ঠানের কাছে গেছে যেখানে মাত্র ২ জন মানুষ চালান। প্রতিষ্ঠানটির নামও কেউ শোনেননি বলেও দাবি করেন ট্রাম্প। এর সূত্র ধরে ফ্যাক্ট চেকিং সাইট ডিসমিস ল্যাব বাংলাদেশে এসপিএল নামের সেই প্রকল্পটি কত টাকার, সেটি কারা বাস্তবায়ন করেছে, সেখানে কত বরাদ্দ ছিল এবং সেই টাকা কিভাবে খরচ হয়েছে তা নিয়ে অনুসন্ধানী এক প্রতিবেদন প্রকাশ করেছে। আর এতেই বের হয়ে এসেছে ট্রাম্পের ভুল দাবি। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ডিসমিস ল্যাবের যাচাইয়ে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এই দাবি ভুল এবং ডজের দাবি বিভ্রান্তিকর। ২৯ মিলিয়ন ডলার মাত্র ২ জন ব্যক্তির কোনো বাংলাদেশি ফার্মের কাছে নয়, বরং এসপিএল নামের প্রকল্পটি বাস্তবায়ন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। আর বিশ্বের বিভিন্ন দেশে তাদের প্রকল্প ও কর্মী আছে। আর এসপিএল নামের প্রকল্পটির অর্থায়ন বাতিল করেও ২৯ মিলিয়ন ডলার সাশ্রয় হয়নি। ডিসমিস ল্যাবের তথ্য অনুযায়ী এসপিএল প্রকল্পটি যাত্রা শুরু করে ২০১৭ সালে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রকল্পটি রাজনৈতিক দলগুলোর দক্ষতা বাড়ানো, জনগণের সঙ্গে দলগুলোর সম্পর্ক উন্নয়ন এবং রাজনৈতিক সহিংসতা কমানোর জন্য কাজ করছে। প্রতিষ্ঠানটি রাজনৈতিক কর্মী ও সক্রিয় নাগরিকদের প্রশিক্ষণও দিয়েছে, যাতে তারা দক্ষ নেতা হতে পারে। ট্রাম্পের দাবিতে রয়েছে আরও একটি ভুল। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ২ জনের নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশে ২১৮টি প্রকল্প পরিচালনা করেছে বা করছে। বাংলাদেশেও তাদের নতুন পুরনো মিলিয়ে প্রকল্পের সংখ্যা অন্তত ১২টি। এই প্রতিষ্ঠানটির দ্য হাঙ্গার প্রজেক্টের ২০২০ সালের এক পর্যালোচনা প্রতিবেদনে উঠে এসেছে ২ শতাধিক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে প্রায় ৫,৫০০ রাজনৈতিক নেতা ও কর্মীকে দক্ষতা অর্জন এবং অনুশীলনের প্রশিক্ষণ প্রদানের তথ্য, যেখানে অংশগ্রহণকারীদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাকর্মীরাও ছিলেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালে অর্থায়ন রয়েছে যুক্তরাজ্যেরও। এসপিপি-২ নামক প্রকল্পের অধীনে যুক্তরাজ্য সরকারের প্রতিশ্রুত টাকার ২ মিলিয়ন পাউন্ড যায় আরেক মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস আইফেসের কাছে। প্রতিষ্ঠানটি স্টুডেন্টস এগেইনস্ট ভায়োলেন্স এভরিহোয়ার বা সেভ কর্মসূচির অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রো গভর্নেন্স রিসার্চ ইনিশিয়েটিভের সঙ্গে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। প্রকল্পটি বাতিল করা নিয়ে মার্কিন সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ ডজের তথ্যেও ভুল রয়েছে। চলতি বছরের অক্টোবরে এসপিএল এর মেয়াদ শেষ হওয়ার কথা, তাই মাত্র ৮ মাস আগে তা বাতিল করে পুরো ২৯ মিলিয়ন ডলার সাশ্রয় নিয়ে দেয়া তথ্যেও রয়েছে গরমিল। মার্কিন সরকারের usspending.gov নামের সাইটে বলা হয়েছে, এই প্রকল্পের জন্য ২০২৫ সাল পর্যন্ত ১৬.৯ মিলিয়ন ডলার পেয়েছে। মার্জিয়া উপমা, ৭১।